স্যার গেলজামের কথা জানেই না, স্যারের বাসায় ধরে নিয়ে আইছে। আমরা আরতে কাজ করি, আরতের থেকে বাসায় গেছি, বাসার থেকে আইমুর রোডের থেকে রানিং ধরে নিয়ে আয় পড়ছে। বাসা থেকে ডেকে বলছে যে আপনাকে কথা বলবে, স্যার কথা বলবে। আমরা নিজে হাইটে থানায় গেছি। না না, আমরা কোনো কিছু ছিলাম না, আমরা কোনো কিছু জানি না, শুধু রাস্তা থেকে আমাদের ধরে নিয়ে আসছে। করোনা আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছি, হুট করে পুলিশ যায় আমার অ্যারেস্ট করে নিয়ে আসা, মিথ্যা মামলা জায়গায় বসে রাখছে। দাদার আমল থেকে দেখাইতেছি আমরা বিএনপি পরিবার, এবং বিএনপি করতে জায়গা আমি 3 মাস জেলও কাটছি, এবং আমার মামলা এখন পর্যন্ত রানিং চলমান আছে। আবার আমার ছেলেরে নিয়ে আসলো, এখানে আমি কোথায় যাব? আমি একজন নিরহ লোক। ঘটনা বলতেছে আওয়ামী লীগ সে করে এই হাসনাত আবদুল্লাহ স্যারের উপর একটা হামলা হয়েছে, তো ওই হামলার সম্বন্ধে আমি এবং আমার ছেলে কিছুই জানে না, কিন্তু হ্যাঁ ধরে নিয়ে আসছে। বাসা থেকে ডাক দিছে, বলছে যে কথা আছে আসেন। থানায় গেছি আর আটকে দিছে। বাসা থেকে ডেকে বলছে যে আপনাকে কথা বলবে, স্যার কথা বলবে। আমরা নিজে হাইটে থানায় গেছি। তারপরে কিছু লক আপ করে দিছে। আমরা একটু শুনতে পারবো না? এটা কি আমাদের অধিকার না? আমরা কি দেখেন না কাজ করি স্যার? আর তো ঠিক আছে, বন্ধ করে দেব। আমাদের শুধু যে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, নির্দোষ, আমরা কোনো কিছু করি না, কোনো কিছু জানি না, আমাদের ধরে নিয়ে আসছে। না না, আমরা কোনো কিছু ছিলাম না, আমরা কোনো কিছু জানি না, শুধু রাস্তা থেকে আমাদের ধরে নিয়ে আসছে। আমি এবং আমার ভাই সহ আমরা খেটে খাওয়া মানুষ, আমরা তরমুজের আড়তে কাজ করি। একদিন মোটরসাইকেল নিয়ে বের হয়ে যাওয়ার পথে মাঠে পাইছে, ওইখান থেকে ধরে আনছে। স্যার আপনি এখনো তদন্ত করে দেখেন, তরমুজের আড়তদাররা যারা আছে সবাই আমাদেরকে চিনে, এবং আমরা কেমন লোক। আমার হচ্ছে বাইক না, তারা সন্ধ্যা 7টা 9টার দিক দিয়ে ধরে নিয়ে আসছে। ওই কোনো অন্যায় করে নাই, কোনো দোষ করে নাই। বিনা অপরাধে বাড়ি থেকে ঘুম থেকে উঠাই নিয়ে আসা আমলিক করা আমাদের অপরাধ, ঠিক আছে? কোনো অপরাধ নাই, আমরা কোনো বিনা অপরাধে আমাদের যে সারাদিন আটকে রাখা হয়েছে, এখন করে বিনা অপরাধে আমরা কোনো কিছু জানি না। কিছু কি হয়েছে, হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কেউ নাকি গাড়ি ভাঙচুর করছে, এগুলো আমরা কিচ্ছু জানি না। আমাদের ঘর থেকে সবার গেট বাইঙ্গা তারপর উঠাই নিয়ে আসছে। ভাই আমরা বাইপাস তরমুজের কাজ করি, মনে করেন রাতের 12টা বা 12:30 বাজে, মানে কাজ তো থাকে, মানে দিনটা 24 ঘন্টা কাজ করি আর কি। রাত 12টার পরে মানে রোড পার হয়ে বলেছে, তখন ওখান থেকে মানে ইয়া করে ধরে নিয়ে এসেছি। আমার স্বামীরা ধরে নিয়েছে, গমের ভিতরে থেকে নিয়ে এসে বলছে আমার স্বামী এসএসসি পরীক্ষা কি করে দেবে। আপনার স্বামী কি হয়েছে? আমার স্বামী বসে সব ডাহে এই কথা কয়ে তুলে নিয়ে আয়া পড়ছে। হেয়ার বাড়ি ওই যে নেতা আসলে হেয়ার বাড়িতে আমরা ভাড়া থাকি। আমার স্যার ডিউটিতে ছিল, স্যার গেলজামের কথা জানেই না, স্যারের বাসায় ধরে নিয়ে আইছে। পুলিশেরা ধরে নিয়ে আইছে, আমার স্যার কিচ্ছুই জানে না, আমরা একসাথে কাজ করছি।